হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম, সকালের কোনো কিছু আজকে শেয়ার করিনি। তো এই যে হাজব্যান্ড কিন্তু এখানে কিছু বাদাম নিয়ে আসছিল। তো এটা হচ্ছে ওয়ালনাট আর তার সাথে কাজু কিশমিশ, তো সব কিছু নিয়ে আসছিল। তো এগুলো অনেক দিনই নিয়ে আসলো, কিন্তু এখনও আমি গুছিয়ে রাখিনি। তো এমনি কিন্তু অনেকগুলোই প্রায় খাওয়া হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে না, এই কাজটা আগে করে নিই। ও আমাকে প্রত্যেকটা দিনই বলে যে তুমি এগুলো এখনও কেন গুছিয়ে রাখো না, এখনও এইভাবে রেখে দিয়েছো। তো আজকে ভাবলাম যে না, আজকে এই কাজটা আগে করে নেব। তো এই যে অনেকগুলো কিন্তু খাওয়া হয়ে গেছিলো। তো বাকিটা যেটা ছিল সেই বাকিটা কিন্তু এখন আমি সুন্দর করে বয়ামের মধ্যে ভরে রাখবো। এই ড্রাই ফ্রুটসগুলো বিশেষ করে আমার জন্যই কিন্তু এনেছে, কারণ আমার শরীরের অনেকটাই সমস্যা যেহেতু। তো সেজন্যই ও বলেছে যে প্রত্যেকটা দিন সকালবেলা তুমি এগুলো খাবে, রাত্রে ভিজিয়ে রাখবে আর সকালবেলা খাবে। তো সেজন্যই কিন্তু আমার জন্য নিয়ে আসছে। আর তার সাথে আমার ছোট্ট আবির, তো আমরা সবাই মিলেই খাবো। তবে আবির কিন্তু এগুলো জিনিস একেবারেই খেতে চায় না। তো শুধুমাত্র এই কিশমিশটা একটু খায়, বাকি কিন্তু কাজু খেতে চায় না। তো আজকে ভাবলাম যে এই কাজটা আগে আমি করে নিই। তো এই যে আমি কিন্তু এখানে কাজু কিশমিশ সব কিছু এখন ভরে নিচ্ছি। তবে এই যে ওয়ালনাটটা আনছিল, তবে এই যে ওয়ালনাটটা এনেছিল, এটা কিন্তু সত্যি শরীরের পক্ষে অনেকটাই ভালো, অনেক ভিটামিন। তো সেই জন্য কিন্তু বিশেষ করে নিয়ে আসছিল। তো যাই হোক, এই যে বিকেলবেলা কিন্তু আমি এখন চা করে নিলাম। আর অবশ্যই আজকে কিন্তু দুধ চা করেছি। তো এখন কেন জানি না প্রায় দিনই দুধ চাটাই বেশি খাওয়া হচ্ছে। তো হাজব্যান্ড আর আমার জন্য কিন্তু করে নিয়েছি। আরও কিন্তু সিঙ্গারা নিয়ে আসছিল, তো সাথে মজার সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম আর দুজনে মিলে কিন্তু খেয়ে নিয়েছি। তো ওদিকে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে আমার দুষ্টু আবির, তো শুধু এরকমই করে, মানে যখনই কোথা থেকে আসে কিন্তু আগে আমাকে জড়িয়ে ধরবে। ওটা ওর মানে নিয়ম যাকে বলে। তো সেটাই, কোথাও গেলে যখনই বাড়িতে আসবে সবার আগে আমাকে ডাকবে, আমাকে জড়িয়ে ধরবে। যতক্ষণ না আমাকে ধরছে, মানে আমাকে জড়িয়ে ধরে, ততক্ষণ হয়তো ও শান্তি পায় না। তো আমারও কিন্তু এই জিনিসটা বেশ ভালোই লাগে। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন, তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো সত্যি আমার অনেক বেশি ভালো লাগে যখন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার অনেক প্রিয় আপুরা রয়েছে, ভাইয়েরা রয়েছে, যারা প্রতিনিয়ত আমার পাশে রয়েছে, আমাকে সাপোর্ট করছে আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। তো আমার প্রিয় আপুদের, ভাইয়াদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি একটু সেমাই পিঠা বানাবো। তবে এই সেমাই পিঠা অনেক আগে খাওয়া হয়েছিল, মানে বাবার বাড়িতে খেয়েছিলাম অনেক আগে, অনেক বছর হয়ে গেল প্রায়। তো তখন মা বানিয়েছিল, তখনই খেয়েছিলাম। তো তারপরে বিয়ের পরে হয়তো এই পিঠাটা আর কোনোদিনও খাওয়া হয়নি। তো আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম বানাবো। তবে আমার আপুদের রেসিপি দেখেই কিন্তু আমি বানাবো, কারণ আমি কিন্তু একেবারে পারি না। তো যাই হোক, যেমনভাবে পারবো তো সেইভাবেই কিন্তু আমি চেষ্টা করব। তো এখানে কিন্তু আমি জলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু চালের গুঁড়োটাকে দিয়ে নিয়েছি। আর এখন একটু ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। তবে এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলে কী হয়, সেদ্ধ হয়ে যায়। আর তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে নেব। আর ঢাকা দিয়ে রাখলে কী হয়, খুব সুন্দর কিন্তু চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে এইভাবে আমি 5 মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে রাখছিলাম। আর এইভাবে ঢাকা দেওয়ার ফলে কী হয়, পিঠাগুলো কিন্তু অনেক সফট হয়। তো অনেক আপুরা শেয়ার করে সেমাই পিঠা বানায়, অনেক সুন্দর করে বানায়। তো আজকে কিন্তু আমিও ফার্স্ট টাইম বানাবো, আগে হয়তো কোনোদিনও বানানো হয়নি। তো মানুষ চেষ্টা করলে হয়তো সব পারে, তো আমিও আজকে চেষ্টা করব। তো জানি না কেমন হবে। তো এই যে আমি কিন্তু এখানে মাখনটাকে ভালো করে নিয়েছিলাম। আর অনেকক্ষণ থেকে কিন্তু মাখনটাকে করতে হবে, খুবই সফটভাবে করতে হবে। তো আমি কিন্তু করে নিয়েছি। আর এই যে তারপরে কিন্তু আমি এখন এই যে সেমাই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি হয়তো পারফেক্টলি বানাতে পারি না, কারণ আমি বললামই আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে করছি এই কাজটা। তো যাই হোক, যেটা হচ্ছে সেটাই আমার কাছে অনেক। তবে খুব একটা বেশি কিন্তু করিনি, কারণ যেহেতু 3টা মানুষের জন্য, সেজন্য কিন্তু অল্পটুকুই করেছি। তবে এই কাজে আমাকে হেল্প করেছিল আমার ছোট্ট আবির, ও কিন্তু কিছুটা আমাকে হেল্প করে দিয়েছিল। তো আবিরের এই জিনিসটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল।
তো ওইদিকে কিন্তু সেমাই পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম, যেভাবে পেরেছি সেভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। তো অনেক আপুরা আমার এই পিঠাগুলো দেখে হাসতেও পারে, তো কিছু করার নেই, আমি কিন্তু ভালো করে পারি না, আমি আগেই বলেছি। তো যেভাবে পেরেছি সেভাবে কিন্তু আমি করে নিয়েছি। আর তারপরে এখন এই যে এখানে কিন্তু দুধটা দিয়ে দিলাম, আর দুধটা একটু ভালো করে গরম করে নেব। আর তারপরে এখন আমি কিন্তু দুধটা ভালো করে গরম হয়ে গেলে সেমাই পিঠাগুলো দিয়ে দেবো। তবে একবারে কিন্তু দেওয়া যাবে না, যে অল্প অল্প করে কিন্তু দেবো, তাহলে কি হবে, খুবই ভালো হবে। কারণ এমনিতেই যদি একসাথে সবগুলো দিয়ে দিই তাহলে কিন্তু আবার লেগে যেতে পারে। তো সেজন্য এভাবে অল্প অল্প করে কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো তারপরে কিছু কাজু কিশমিশ আমি দিয়ে নিয়েছি। তো অনেকে এটা নাও দিতে পারে, তবে আমার কাছে যেহেতু ছিল তো সেজন্য কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো তারপরে ফাইনালি কিন্তু আমি খেজুর গুড়টা দিয়ে নিয়েছি। তো অনেকে এখানে চিনিও অ্যাড করতে পারে, তবে আমার খেজুর গুড়ের যে কোনো জিনিসই খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য কিন্তু আমি খেজুর গুড়টাই দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। খেজুর গুড়টা গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। তো এই যে ফাইনালি কিন্তু আমার সেমাই পিঠা এদিকে কমপ্লিট হয়ে গেছিলো। আর সত্যি এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আর যেহেতু অনেক দিন পর খেলাম, আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, তো সেজন্যই হয়তো বলতে পারছি। তো এই যে তারপরে কিন্তু আমি কিছুটা রুটি করে নেব, কারণ আমি কিন্তু অনেকটাই মাখন করেছিলাম। তো সেমাই পিঠাতে খুব একটা কিন্তু লাগেনি। আর এই যে আমি কিছুটা মাখন কিন্তু রেখে দিয়েছিলাম, সেটাতে রুটি করে নেব। কারণ যেহেতু আমাকে প্রত্যেকটা রাতে রুটিটা করতেই হয় হাজব্যান্ডের জন্য, তো সেই জন্য ভাবলাম এখান থেকে কিছুটা রুটি করে নেব। আর বাকিটা আমি সেমাই পিঠা করে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমি এখন এই যে রুটিটা করে নিচ্ছি। তো আজকে রাতে আমার হাজব্যান্ড এগুলাই খাবে, মানে সেমাই পিঠা দিয়ে যে রুটি এটাই খেয়ে নেবে। তো আমরা সবাই কিন্তু খেয়ে নেব। তো ফাইনালি কিন্তু আমার ওদিকে রুটিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সেমাই পিঠাটা, এটা কিন্তু এখন আমি সুন্দর করে গামলার মধ্যে নামিয়ে নেব। তবে আমি এগুলো যতই বানিয়ে আমি এই সেমাই পিঠা যতই বানাই না কেন, আমি যে কোনো পিঠা যতই বানাই, কিন্তু আমার ছোট্ট আবির কিন্তু কিছুই খেতে চায় না। ওর কাছে রাইসটাই সবচেয়ে বেশি পছন্দের। তো সেজন্যই আবার ভালো লাগে না যখন বাচ্চারা খেতে চায় না, যে কোনো জিনিস অনেক আশা করে বানায়, যখন মানে খায় না তখন কিন্তু সেটা খুবই মানে খারাপ লাগে। আর বাচ্চারা যখন যেটা খেতে চায় তখন কিন্তু সেটাই বেশি ভালো লাগে। তো এই যে আমি কিন্তু সবটা এখন নামিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকে কিন্তু খুব একটা বড় আমি ভিডিও শেয়ার করিনি, খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। তো আশা করছি ফুল ভিডিওটি সবাই দেখবে, স্কিপ না করে, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর আমি জানি সবার প্রতি আমার অনেক ভালোবাসা আর বিশ্বাস আছে, সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এই যে কিছুটা এখানে আমি উঠিয়ে নিলাম। তো আমি দেখি আবিরকে একটু খেতে দেবো, জানি না ও খাবে কিনা। ও যদি না খায় তাহলে আমি খেয়ে নেব। তো সেজন্য কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করো। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। এই যে খেতে খেতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।